নমস্কার বন্ধুরা, দা ডেলি রিয়াকশন ভিডিও আপনাদের স্বাগত। এটা তো তোমরা সবাই জানো, ভারত বাংলাদেশ বর্ডারে কতটা এখন খারাপ সিচুয়েশন চলছে। বাংলাদেশি বর্ডার গার্ড বলছে ভারতের বিএসএফ নাকি পুশিন করছে। পুশিন মানে লুকিয়ে লুকিয়ে ভারতে যে অবৈধভাবে বাংলাদেশি লোক আছে তার দিকে ঢুকিয়ে দিচ্ছে। সব বিএসএফ আমাদের পাবলিককে ভয় পাচ্ছে, এজন্য লুঙ্গি বাহিনীর এক বকাচোদা কি বলতেছিল বিএসএফ এর নিয়ে, ওদের ভয়ে নাকি বিএসএফ আসছে না। তোদের হাতের কি আছে? তোদের হাতে কচু গাছের ডান্ডা। আর বিএসএফ এর হাত দিকে তাকিয়ে দেখ, তোদের দিকে একবার যদি ঘুরিয়ে লুঙ্গির তলায় এক রাউন্ড মেরে দেয় না, তখন দেখবি যে বিএসএফ পালাচ্ছে না তোরা লুঙ্গি উঠাই দৌড়ে মারছিস। এই জন্যই আমি বলি এদের বাবা মাগুলোকে যে মাদারসায় না পাঠিয়ে না এদিকে স্কুলে পাঠাবে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই এই যে একটা নানান প্রকার বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এবং বাংলাদেশে ভারতে কোনো প্রকার মুসলিম রাখবে না, মুসলিমদের ভারতে বাংলাদেশ পশ্চিম করে দিবে। দেখলে তো কীরকম কথা বললো, একটা একটা মূর্খচোদার মতন, অশিক্ষিত সন্ত্রাসবাদীর মতন কীরকম কথা বলে দিল। শুভেন্দু অধিকারী এরকম কথা কোথাও বলেছে তোমরা প্রুফ দেখাতে পারবে? তোমার বাংলাদেশের কেউ দেখাতে পারবে? তোমার বাংলাদেশের সরকার দেখাতে পারবে যে ভারতে কোনো মুসলমানকে থাকতে দেবো না, সব বাংলাদেশে পাঠিয়ে দেবো? এই জন্যই আমি বলি না যে মাদ্রাসা না যেয়ে যদি তুমি স্কুলে যেতে এরকম সন্ত্রাসবাদী কথা বলতে না। আমার যদি কোনো দেশে নাগরিকতা থাকে, ডকুমেন্টস থাকে, সেই দেশের ফুল প্রুফ থাকে, তো কোনো সরকারের ক্ষমতা নেই যে আমাকে ওই দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি কিছু করেও থাকি ওই দেশের জেল হয়ে যাবে, আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমাকে তাড়িয়ে দিতে পারবে না ওই দেশের থেকে। তা আমি মুসলমান হই, খ্রিস্টান হই, শিখ হই, যাই হই কেনা, একটা কথা বলবো তোমাকে চাচা, তোমার যদি ছেলে মেয়ে আছে না, কাল থেকে মাদ্রাসা না পাঠিয়ে না স্কুলে পাঠিয়ে দিবে। তোমার মতন মূর্খর মতন সন্ত্রাসবাদীর মতন এসে অন ক্যামেরার সামনে এরকম কথা বলবে না তো। বলেছে যে তারা বাংলাদেশের নাগরিক, তারা নিতে পারবে না। আমি বলেছি তারা ভারতের আভ্যন্তরে ছিল, ইন্টারন্যাশনাল ল মেনে তাদেরকে আইসিপি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। এভাবে তো না, রাতের অন্ধকারে বর্ডার ক্রস করে তাদেরকে ফেলে দেওয়া, এরা হচ্ছে মানবিকভাবে এরা ইনহিউম্যানিটেরিয়ান হয়ে যাচ্ছে। এরা খুব কষ্ট পাচ্ছে, রাতের বেলা বৃষ্টির মধ্যে ছিল, বজ্র ছিল, এভাবে তো মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া তোমাদের জন্য ঠিক না। তোমাদের কাছকে যদি রিপোর্টার যায় ক্যামেরা নিয়ে, তোমরা নিজেকে বহুত বড় মনে করো, বিশাল কিছু। ইন্টারন্যাশনাল ল মেনে আমরা নিব। তুমি জানো তোমার বাংলাদেশের সরকারকে এই কদিন আগে ভারত সরকার এই ব্যাপারে কথা বলতে বলেছে। এই অবৈধ লোকের নিয়ে কত যে পেন্ডিং ক্যাশ পড়ে আছে, বাংলাদেশ সরকারকে জিজ্ঞাসা করবে তুমি, তারপরে এসে মূর্খর মতো কথা বলবে। সেই দেশের কেউ যদি না নাগরিক হয়, সেই দেশের জায়গা, তার কাছে ডকুমেন্টস থাকে, ভারতের ডকুমেন্টস থাকতো, আর এরা যদি অরিজিনালি ভারতের নাগরিক হতো, তো আজকে ভারতের মুসলমান এমনি শান্তভাবে বসে থাকতো না। সরকারের জায়গায় অবৈধ ঘর বানায়, আর সেই ঘর যদি সরকার একটা ইট খুলে দেয়, তাই পুরো শহরকে এরা তছনছ করে দেয়। আর আজকে এরা শান্তভাবে থাকতো? ভারত থেকে তো মুসলমান বাংলাদেশে পাঠালে কোনো দিনেই না, কোনো দিনই শান্ত থাকতো না। আজকে আমি একটাই কথা বলবো, এই বাংলাদেশে পাকিস্তানে বলে না বাংলাদেশের লোক, ভারতের যদি কোনো ভাই মুসলিম ভাই বোনের উপর কিছু হয়, আমরা ভারতকে টুকরো টুকরো করে দেবো। নাও, দিচ্ছি, তোমরা তোমাদের ভাই বোনকে নাও, নিয়ে যাও। আমি ভারতের লোককে বলছি, তোমার দিকে এমন এমন ভিডিও দেখাবো না, তোমাদের গায়ে কাঁটা পড়ে যাবে। বাংলাদেশের লোককে নিতে চাইছে না, হাতে ধরে বার করে দিচ্ছে যে তোমরা আমাদের বাংলাদেশের মুসলমান না, তোমরা ভারতের লোক। এগুলো সব ইন্ডিয়ান। যাও 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 যাও। আমি একটা কথা বলবো বাংলাদেশের লোককে, মুসলমান বটে তো, তোমাদের মুসলমান ভাই বোন বটে তো, কেন আজকে এরা মুসলমান নয়? আজকে তোমার দেশের লোক, আর অ্যাকচুয়ালিতে এরা তোমাদের বাংলাদেশেরই লোক, কেন তোমরা নিচে না? হলো নিয়ক হারাম সন্ত্রাসবাদী, যাদের মধ্যে কোনো মানুষত্ব নেই। সাবধান, হুঁশিয়ার! অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। দেখতে পেলে তো কীরকম ভাবে বাংলাদেশের বর্ডার গার্ড এলাজ করছে যে অনুপ্রবেশকারী একদম মেনে নেওয়া যাবে না। আরে বোকাচোদা শুন,
আমাদের ভারতের লোকের এত অভাব হয় না আর এত খারাপ টাইম আসে না যে তোর বাংলাদেশে অনুপ্রবেশ করতে হবে, বুঝেছিস? ওগুলা তোরই লোক, তোর দেশেরই লোক, তোদেরই লোক, বুঝেছিস? আমি তো বলবো সরকারকে, ওদের লোকের উপরে যখন ওদের মা মমতা নাই, তো আমাদের কি জন্য থাকবে? কোনো মা মমতা নেই, ওখানে থাক, মরে যাক, কোনো যায় আসে না আমাদের।